দর্শক, সিলেট ভিউ সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী তোফায়েল আহমেদ। বিবাহ পরবর্তী কলহের জেরে সিলেট সহ পুরো দেশ জুড়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। ঠিক তেমনি এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল সিলেটের শাহপরান মেজরটিলা এলাকায়। সেখানে এক স্বামীর ছুরিকাঘাতে খুন হয়েছেন একজন স্ত্রী। দর্শক, যেমনটা বলছিলাম, সিলেট নগরীর শাহপরান এলাকায় স্বামীর ছুরিকাঘাতে শিমলা রানী নাথ নামের একজন গৃহবধূ খুন হয়েছেন। শুক্রবার দুপুর 2টার দিকে শাহপরানের মেজরটিলা নাথপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত শিমলা নগরীর 32 নং ওয়ার্ডের নূরপুর এলাকার নৃপেন্দ্র নাথের মেয়ে। এই ঘটনায় ওনার যে স্বামী আছেন, অভিযুক্ত স্বামী বিশ্বজিৎ দেবনাথ, তিনি পলাতক রয়েছেন। এখনও পুলিশ তাকে ধরতে পারেনি বা তার কোনো খোঁজ পায়নি। শাহপরান থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা 2টার দিকে শিমলা রানী নাথ ঘরের কাজ করছিলেন। এ সময় স্বামী বিশ্বজিৎ এসে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ শুরু করেন। তাদের আলাপচারিতার এক পর্যায়ে গিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তর্কাতর্কির এক পর্যায়ে স্ত্রীকে তিনি ছুরি দিয়ে আঘাত করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তার স্ত্রী শিমলা রানী রাতকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং নিয়ে যাওয়ার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের। তিনি সিলেট ভিউকে বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এমন ঘটনা ঘটতে পারে। এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। অভিযুক্তকেও পুলিশ এখনো ধরতে পারেনি, তবে তাকে ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে, এমনটাই জানিয়েছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তো দর্শক, আসলে দেখতেই পাচ্ছেন সিলেট সহ পুরো দেশ জুড়েই এইরকম বিবাহ পরবর্তী স্বামী স্ত্রীর মধ্যে নানা রকম কলহের জেরে বিভিন্ন ধরনের দুর্ঘটনা, এমনকি হত্যাও হচ্ছে। যেমনটা হয়েছে আমাদের সিলেটে শাহপরান মেজরটিলা এলাকায় শিমলা রানী নাথ তার নিজের স্বামীর ছুরিকাঘাতে খুন হয়েছে। তো দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।